হ্যালো এভরিওয়ান। তো দুপুরবেলার টাইম দেখো আমার ইস্যু চিকেন খাচ্ছে এখন। আর ও চিকেন দেখো আমার হাত টেনে টেনে নিয়ে খাচ্ছে, প্রথম প্রথম খাচ্ছে তো স্বাদটা বেশ ভালোই লাগছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব হচ্ছে রথ ঘুরতে যাবে, আমাদের গ্রাম ঘুরবে রথ। তো ওখানটায় যাব, তো রিশুকে খাইয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ওখানে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর রথ এদিকে বেরিয়ে চলে আসছে অনেকটা দূর। তো আমরা এই যে আসছি রথের সামনেই দেখো। আর খুবই আর কি মজা হচ্ছে এখানটায়। আমরা আর কি যেতে পারলাম না, লেট হয়ে গেছে এখানে আস্তে আস্তে, আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে অনেক। তো এই যে, আর আমরা এখন রথের সাথে সাথে যাব না, আমরা যাব, আমার বোন আসছে, ও ভুরুটা তুলতে যাবে, তো ওকে নিয়ে আমি যাচ্ছি মার্কেটের দিকে। এই যে ঋষি ওর কোলে। তো সামনেই বাজার, বেশি দূরে না, ছোটো মোটো একটু বাজার আর কি। তো ওখানটা একটা বাড়িতে যাব ভুরু তুলতে ওর। তো রাস্তা যেতে যেতে এই যে আইসক্রিম এলা কুলফি নিয়ে দাঁড়িয়ে আছে, তো কুলফি খেলাম। গরমের দিনে কুলফি টুলফি খেতে বেশ ভালোই লাগে। আমার রিশু দেখো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এক টুকরো দু টুকরো করে হালকা হালকা দিচ্ছিল ওকে মুখে, ও খাচ্ছিল, বরফ দিচ্ছিল না আর কি, খালি ওই কুলফিটা দিচ্ছিল। তো এবার হাতেই ধরে নিয়েছে ওর মাসির কোল থেকে যে আমি একা একা খাবো। ও তো খুব আনন্দ করছে দেখো, রাস্তায় দাঁড়িয়ে লোক ওকে দেখে যে কে। আর অনেকেই জিজ্ঞাসা করে রাস্তায় বেরোলে যে এটা কে, এটা কার ছেলে, আমার ছেলে না আমার যার ছেলে। আর যেখানে ভুরু তুলতে আসছে সেখানে এসে দেখো রিশু কত দুষ্টুমি করছে, এই আয়না বেয়ে ওই যে উঠে যাবে, একে ধরে রাখাই যাচ্ছিল না একদমই। আমার কোলে তো থাকছেই না, ও দিদির কোলে একটু যাচ্ছে, তারপরে আবার শয়তানি করছে, ওর তো হাত লেগে যাচ্ছে। এরকম দুষ্টুমি করলে কে কতক্ষণ রাখতে পারে ওকে। ও ঘরে বসে এরকম দেওয়াল চড়ে চড়ে ওঠে, তারপরে এই যে গ্রিল চড়ে ওঠে। এ দেখো এবার আয়না, এখানে আয়নাটা ধরে বসেছে, এবার ওখান থেকে চড়ছে আয়নার উপরে। কি মনে করে জানে কে, ও খালি চড়াচড়ি করে। আর এই যে বিকালের দিকে মেলা আসছি রিশুকে নিয়ে, বাড়ির সামনেই তো মেলা, বেশি দূরের মেলা না, রাস্তা পার করলেই মেলা। তো ভীষণ গরম পড়েছে, আর জায়গাটাও বেশি বড় না, ছোটোখাটো মেলা আর কি, বেশি বড় জায়গার মধ্যে মেলাটা হয় না। গ্রাউন্ডটা, যে গ্রাউন্ডে মেলা হয় আর কি, গ্রাউন্ডটা অনেকটা ছোট। তো ওখানটায় মেলা হচ্ছে, এই যে সব ছোট ছোট অল্প অল্প কিছু কিছু নিয়ে দোকানপাট বসছে, কিন্তু 8-9 দিন অবধি থাকে। তো বাড়ির পাশেই মেলা হয়, এবার যাওয়া হয়, ঘোরা হয়, খাওয়া খাই হয়, এটাই বেশ ভালো লাগে। আর আমাদের এখানটায় সব কিছু হয়, যে কোনো অনুষ্ঠান, সব অনুষ্ঠান তুমি এখানটায় পাবে। দুর্গাপুজো তো খুব আনন্দ হয় এখানে। তো আমি তো থাকি না দুর্গাপুজোর সময় এখানে, এই 2 বছর ধরে আছি এখানে। তা আগের বার রিশু পেটে ছিল তো যেতে পারিনি, এবার যাব। তো চলে আসছি এখানে রোলের দোকানে। তো রোল খাবার, ভীষণ গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম। রিশু কান্নাকাটি করছিল কোলে বসে বসে। তা আমরা বলছিলাম তাড়াতাড়ি আমাদের রোল টোল করে দাও, আমরা বাড়ি যাই। তো রোল খেয়ে, ফুচকা খেয়ে, আর একটা আইসক্রিম নিয়ে বাড়িতে চলে আসছিলাম। বেশি সময় থাকিনি আর কি মেলায়। তো দেখো 8:30 নাগাদ বাড়িতে চলে আসছে। রিশু নিয়ে এসে হচ্ছে গিয়ে একটা বেলুন ওর খুবই ফেভারিট একটা জিনিস, বেলুন খুব ভালোবাসে। আর একটা ঝুনঝুনি কিনে দিয়েছি, কারণ 9 দিন অবধি মেলা থাকবে, তো রোজ যাবে আর রোজ একটা খেলনা কিনে আনবে। একদিনে সব খেলনা কিনে দিইনি ওকে। তো বাড়ি আসার সঙ্গে সঙ্গে বেলুনটা ফাটিয়ে ফেলেছে আর কি, যেই ক্যামেরা অফ করেছি তখনই বেলুনটা ফাটিয়ে ফেলেছিল, বেশি সময় রাখেনি। তো এটা হচ্ছে রথের দিনের ভিডিও, রথের পরের দিন আপলোড হবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।